আসসালামু আলাইকুম। আমি ফরহাদ। তোমাদের প্রত্যেককে স্বাগতম। আমরা আজকে আলোচনা করব ত্রিকোণমিতি নিয়ে। ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করতে গেলে আমাদের প্রথমে জানতে হবে ত্রিকোণমিতি জিনিসটা কী। তো আমাদের ত্রিকোণমিতি বলতে ত্রি বলতে তিনটা কোণ বোঝায়, আর মিতি বলতে পরিমাপ বোঝায়। অর্থাৎ ত্রিকোণমিতি বলতে আমাদেরকে বোঝাচ্ছে তিন কোণের পরিমাপ বোঝায়। তাহলে আমরা কি জানতে পারলাম? ত্রিকোণমিতি হচ্ছে তিন কোণের পরিমাপ। এখন প্রশ্ন হচ্ছে তিন কোণ কোথায় থাকে? আমরা সবাই জানি তিন কোণ ত্রিভুজে থাকে। কি বললাম? তিন কোণ কোথায় থাকে? উত্তরটা হচ্ছে তিন কোণ ত্রিভুজে থাকে। আর ত্রিভুজ নিয়ে আলোচনা করে আমাদের ত্রিকোণমিতি। ত্রিভুজ নিয়ে আলোচনা করে আমাদের ত্রিকোণমিতি। এবং কোন ধরনের ত্রিভুজ নিয়ে আলোচনা করে? সেটা হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ নিয়ে আমাদের ত্রিকোণমিতি আলোচনা করে। তাহলে আসো আমরা প্রথমে জানতে পারলাম ত্রিকোণমিতি বলতে কি বোঝায়। ত্রিকোণমিতি বলতে বোঝায় ত্রি মানে তিন, আর মিতি হচ্ছে পরিমাপ, অর্থাৎ তিন কোণের পরিমাপ। তিন কোণ কোথায় থাকে? তিন কোণ ত্রিভুজে থাকে। ত্রিভুজ নিয়ে কে আলোচনা করে? ত্রিভুজ নিয়ে আলোচনা করে ত্রিকোণমিতি। আর ত্রিকোণমিতি কোন ধরনের কোণ নিয়ে আলোচনা করে? ওটা হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ নিয়ে। তাহলে আমাকে জানতে হবে সমকোণী ত্রিভুজ কাকে বলে। সমকোণী ত্রিভুজ কাকে বলার আগে আমরা সমকোণের চিত্র দেখতে কেমন হবে আসি আমরা চিত্রটি এঁকে নিই। আমরা সমকোণের চিত্র যদি আমরা এঁকে ফেলি, ঠিক সমকোণ ত্রিভুজটা হবে এরকম। হয়তোবা আমরা অনেকেই জানি সমকোণ কাকে বলে। সমকোণ তাকে বলে যে ত্রিভুজের একটা কোণ সমকোণ, বাকি দুইটা কোণ সূক্ষ্মকোণ। অর্থাৎ একটা ত্রিভুজের একটা কোণ থাকতে হবে 90 ডিগ্রি। একটা কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে অবশ্যই আমার বাকি দুটা কোণ অবশ্যই সূক্ষ্মকোণ হবে। কেনই না, ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তিন কোণ যদি 180 ডিগ্রি হয়, এর মধ্যে এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে বাকি দুটা কোণের যোগফল 90 ডিগ্রি। বাকি দুটো কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয়, বাকি দুটো কোণ সূক্ষ্মকোণ। আমি আর কথা বললাম না। এখন এই যে একটা সমকোণ ত্রিভুজটা আমরা এঁকে ফেললাম, এই যে চিহ্নটা দেখতে পাচ্ছি ছোট্ট একটা লম্বর মতো দেখা যাচ্ছে, এটা সমকোণী ত্রিভুজের এই লক্ষ্য করবা, এই চিহ্নটা যেখানে থাকবে সেখানে তোমরা বলবা এটা একটা সমকোণী ত্রিভুজ। এখন এই যে সমকোণী ত্রিভুজ যখন থাকবে, আমাদের এখান থেকে যে তিনটা বাহু আছে এই তিনটা বাহুর নাম জানতে হবে। সমকোণী ত্রিভুজের যে তিনটা বাহু আছে এই তিনটা বাহুকে আমরা বলবো, একটা বাহুকে বলবো আমরা অতিভুজ, অপর একটা বাহুকে বলবো আমরা লম্ব, এবং সর্বশেষ বাহুটাকে আমরা বলবো ভূমি। তাহলে আমি আবার বললাম, সমকোণী ত্রিভুজের যে তিনটা বাহু আমাদেরকে দেওয়া আছে এই তিনটা বাহুর কিন্তু একটা নাম আছে, অতিভুজ, লম্ব, ভূমি। এখন আমাদের কাজ হচ্ছে এই সমকোণী ত্রিভুজ থেকে লম্ব কোণটা, অতিভুজ কোণটা, ভূমি কোণটা এটা আইডেন্টিফাই করা। তো এটা আইডেন্টিফাই করতে গেলে আমাদের যেটা জানতে হবে যে এখানে সমকোণ কোণটা, সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ। আমি কি বললাম? আমি যখন অতিভুজের পরিচয় দিতে আসবো তখন আমাকে জানতে হবে আমার যে সমকোণী ত্রিভুজটা আছে সমকোণটা কোন জায়গায়। আমরা সবাই দেখতেছি এটা হচ্ছে আমার সমকোণের চিহ্ন, অর্থাৎ এই কোণটা আমার সমকোণ, বাকি দুটা হচ্ছে আমার সূক্ষ্মকোণ। যেহেতু আমার এই কোণটা সমকোণ আর সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ, তাহলে আমি বলতে পারি আমার এই কোণটার বিপরীতে এই বাহুটা আছে, তাহলে আমার এটা হচ্ছে আমার অতিভুজ। আচ্ছা লক্ষ্য করো, আমি যদি আমার কাছে যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজটার নাম দিই এ বি সি, তাহলে এই আমার এ এবং সি হচ্ছে অতিভুজ। আশা করি ক্লিয়ার। এখন তোমাদের হয়তো অনেকেরই কনফিউজ থাকতে পারে যে এই কোণের বিপরীত বাহু এটা কিভাবে হয়। তাদেরকে আমি বলবো তোমরা এবার মনে রাখবা, যেহেতু এটা একটা কোণ, আর মনে রাখবা একটা কোণ উৎপন্ন করতে দুইটা বাহু প্রয়োজন। যেমন এই কোণটা উৎপন্ন করতে এই দিক থেকে একটা বাহু আসছে,
আবার উপর থেকে একটা বাহু আসছে, তাহলে এদেরকে বলা হয় সন্নিহিত বাহু। তাহলে সন্নিহিত বাহু দুটা বাদ দিলে বাকি যে বাহুটা থাকে এটাই তার বিপরীত বাহু। বুঝছো না বোঝা নাই? কোণ উৎপন্ন করতে যে দুটা বাহু প্রয়োজন তাদেরকে বলা হয় সন্নিহিত বাহু, আর সন্নিহিত বাহু দুটা বাদ দিলে যে বাহুটা থাকে ওটাই হচ্ছে বিপরীত বাহু। তবে আমার মনে হয় যে তোমরা সবসময় এতটুকু মনে রাখলেই হবে যে এখানে সমকোণ পাবা, সমকোণের বিপরীত বাহুটাই হচ্ছে কি অতিভুজ। তাহলে আমরা বলতে পারি আমার এখানে এ এবং সি হচ্ছে আমার অতিভুজ। এখন আমরা আসতে পারি লম্ব কাকে বলে আর ভূমি কাকে বলে। লম্ব তোমাদের বইতে দেওয়া আছে প্রদত্ত কোণের বিপরীত বাহু লম্ব। এখন প্রদত্ত কোণটা আবার কি? সমকোণ তো বুঝলাম, যেখানে 90 ডিগ্রি সেটাই আমার সমকোণ। তা প্রদত্ত কোণটা মানে কি? প্রদত্ত কোণটা হচ্ছে তুমি যে কোণটা নিয়ে কাজ করতেছো, অর্থাৎ আমার কাছে দুটো সূক্ষ্মকোণ আছে, এ একটা সূক্ষ্মকোণ আছে, সি একটা সূক্ষ্মকোণ আছে। আমি এখানে কাকে ধরে আমি আমার অঙ্কটা সলভ করব? আমি যদি এটাকে ধরি তাহলে এটা হচ্ছে আমার প্রদত্ত কোণ, আমি যদি সিটাকে ধরি তাহলে সিটা হচ্ছে আমার প্রদত্ত কোণ। তো প্রদত্ত কোণের চিহ্ন ঠিক এভাবে দেওয়া থাকে। এখন আমি যদি বলি আমার এই যে সিটা হচ্ছে আমার প্রদত্ত কোণ, তাহলে এই প্রদত্ত কোণের বিপরীতে কে আছে? প্রদত্ত কোণের বিপরীতে আছে আমাদের এবি বাহু। তাহলে এইটি হচ্ছে আমাদের লম্ব। তা বলো এটা যদি অতিভুজ হয়, এই বাহুটা যদি লম্ব হয়, তাহলে বাকি আছে বিসি বাহু, আর বিসি বাহুটাকে বলা হচ্ছে আমাদের ভূমি বাহু। তাহলে এটা হচ্ছে আমাদের ভূমি। আমি আশা করি তোমাদেরকে বুঝতে পারলাম। একেবারে সোজা না? সোজা। দেখো আমরা আরেকবার একটা সমকোণ ত্রিভুজ একটি এঁকে নিই। সেম একটা সমকোণ ত্রিভুজ আমি আঁকলাম। লক্ষ্য করো, আমি এখানে সমকোণ বসালাম, এখানে এ বি সি। দেখো আমি আবার এখান থেকে লম্ব, ভূমি ও ত্রিভুজ আইডেন্টিফাই করব। তো এই ক্ষেত্রে যেহেতু আমাদের এই বিটা হচ্ছে সমকোণ, আর সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে আমাদের অতিভুজ, তাহলে আমি ঠিক এখানে বলতে পারি এই যে এসি বাহুটা হচ্ছে আমার অতিভুজ। এখন প্রদত্ত কোণ, আমরা তো আগে সিটাকে বলছি প্রদত্ত কোণ, কারণ প্রদত্ত কোণের চিহ্ন সিতে দেওয়া আছে। এখন এই কোণটা যদি এই যে চিহ্নটা যদি সিতে না থেকে যদি এর মধ্যে দেওয়া থাকে, তাহলে আমার এটা হচ্ছে আমার প্রদত্ত কোণ। আর এটা যদি প্রদত্ত কোণ হয়ে থাকে, তাহলে প্রদত্ত কোণের বিপরীত বাহু কে আছে? এই প্রদত্ত কোণের বিপরীত বাহু বিসি আছে। আবার লক্ষ্য করো, এই যে বিটার বিপরীতে এই বাহুটা আছে, তার সমকোণের বিপরীত বাহু অতিভুজ। আর প্রদত্ত কোণ যদি এখানে আসে, তাহলে এই কোণের বিপরীতে এটা আছে। অথবা স্যার কি বললাম যে সন্নিহিত বাহু দুটাকে বাদ দিয়ে দাও, কারণ আমাকে এই কোণটা উৎপন্ন করতে এই একটা বাহু দরকার, এই একটা বাহু দরকার, আর এই দুটা বাহু বাদ দিলে আমার থাকে বিসি বাহুটা। আর এই বিসি বাহুটাই হচ্ছে কি আমার লম্ব। তাহলে লক্ষ্য করো, আমি অতিভুজ পাইলাম, লম্ব পাইলাম, তাহলে বাকি যে বাহুটা আছে এটা হচ্ছে আমার ভূমি। আমি এতক্ষণে আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পারলাম, আমার মনে হয় যে। তাহলে যদি আমরা সমকোণী ত্রিভুজ চিনে থাকি আর সমকোণী ত্রিভুজের লম্ব, ভূমি, অতিভুজ চিনতে পারি, তাহলে আমি সামনে অগ্রসর হতে পারি। এখন তোমাদের সামনে যে দুইটা আমি চিত্র এঁকে রাখছি, যে সবসময় যে সমকোণী ত্রিভুজটা এরকম হবে তা না, তাদের চেহারাটা ভিন্ন হতে পারে। ভিন্ন কেমন হতে পারে লক্ষ্য করো। যেমন আমি তোমাদেরকে যদি বলি এই যে এই একটা সমকোণী বাহু ত্রিভুজ, দেখো স্যার এটা কি 90 ডিগ্রি? কোথাও কি তোমার দেখতে মনে হইতেছে? কোথাও কিন্তু 90 ডিগ্রি মনে হচ্ছে না। কিন্তু মনে রাখবা, তোমাকে যদি এখানে একটা সমকোণী চিহ্ন দেওয়া থাকে, আমি শুরুতে বললাম যে এই ছোট্ট করে একটা বর্গ দেওয়া থাকে, এটা কিন্তু সমকোণী চিহ্ন। এখন যদিও তোমার ত্রিভুজটা দেখতে সমকোণের মতো মনে হচ্ছে না, কিন্তু যখন তোমাকে সমকোণের চিহ্ন দেওয়া থাকবে, এর অর্থ হচ্ছে এটা সমকোণী ত্রিভুজ, কেননা এখানে সমকোণের চিহ্ন আছে। তো দেখো আমি যদি এখানে পি কিউ আর ইউজ করি, আর এখান থেকে যদি আমরা অতিভুজ বের করতে যাই, তাহলে এটা হচ্ছে আমার সমকোণ,
আর সমকোণের বিপরীত বাহুতে আছে আমার কিউ আর, তাহলে আমি এটা বলতে পারি এটা হচ্ছে আমার অতিভুজ। আর আমি যদি এখানে যদি প্রদত্ত কোণটা ইউজ করি, প্রদত্ত কোণ তাহলে কিউ, তাহলে কিউ কোণের বিপরীতে আছে কে, কিউ কোণের বিপরীতে আছে আমাদের ফি আর, তাহলে এটাকে আমি বলতে পারি লম্ব, কেননা প্রদত্ত কোণের বিপরীত বাহু লম্ব। তাহলে অতিভুজ আছে, লম্ব আছে, বাকি যে বাহুটা আছে এটা হচ্ছে আমার ভূমি বাহু। তাহলে আমরা আশা করি এখন এটা জিনিস দেখে বললাম। তোমাদের পাঠ্য বইতে অনেকগুলো ত্রিভুজ দেওয়া আছে এরকম, তোমাদের পাঠ্য বইতে দেখো তোমাদের একটা চিত্র আছে এরকম, এটা অবশ্য আমাদের প্রথমগুলোর সাথে মিলে যায় আমাদের। দেখো এখানে এই একটা সমকোণের চিহ্ন আছে, আর তোমাদের এখানে বলছে এটার মান হচ্ছে আর, এটার মান হচ্ছে ফি, এটার মান হচ্ছে কিউ, আর এখানে প্রদত্ত কোণটা দেওয়া আছে এই জায়গায়। এখন তোমরা বলো এখানে অতিভুজ কোণটা, যেহেতু এটা হচ্ছে আমার সমকোণ আর সমকোণের বিপরীত বাহু হচ্ছে আমার ফি বাহুটা, তাহলে এটা হচ্ছে আমার অতিভুজ। আর যেহেতু আমার কোণটা এই জায়গায় দেওয়া আছে আর এটার বিপরীত বাহু কে আছে, বিপরীত বাহু হচ্ছে আমার আর, তাহলে এটা হচ্ছে আমার লম্ব। তাহলে আমি লিখে ফেলতে পারি এটা হচ্ছে আমার লম্ব, এটা হচ্ছে আমার অতিভুজ, বাকি যে থাকে ওটা হচ্ছে আমার ভূমিবাহু। তোমাদের আরও একটা চিত্র তোমাদের বইয়ের মধ্যে এভাবে দেওয়া আছে, দেখো ঠিক এভাবে তোমাদের বইতে ঠিক এখানে একটা চিহ্ন সমকোণের চিহ্ন দিয়ে রাখছে, আর এখানে জি রাখছে, এখানে এফ রাখছে, এখানে থিটা রাখছে, এখানে ই রাখছে। এখন তোমাদের কাছে কোশ্চেন দেখো থাকে এটা যদি আমার সমকোণ হয়ে থাকে, জি কোণটা যদি আমার সমকোণ হয়ে থাকে, তাহলে সমকোণের বিপরীতে কে আছে, সমকোণের বিপরীতে আছে আমার এই বাহুটা, এটা আমাদের কি তোমরা বলবা, আর এটা হচ্ছে আমার প্রদত্ত কোণ। এখন তোমরা বলো এই কোণের বিপরীত বাহু কে আছে, এই কোণের বিপরীত বাহু আছে আমাদের এটা, এটা হচ্ছে আমাদের প্রদত্ত কোণ। তাহলে এই যে এই বাহুটার নাম কি তোমরা বলবো, আশা করি কমেন্ট বক্সে উত্তর দিয়ে দিবে। তাহলে যখন তুমি এই বাহুর মান আর এই বাহুর মান তোমরা জেনে যাবে, তাহলে তোমরা অবশ্যই এই বাহুর মানটাও তোমরা বের করে ফেলতে পারবে। আমি মনে হয় যে তোমাদেরকে বুঝাতে পারলাম। যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় স্যারকে বলবা, স্যার চেষ্টা করব আর একটু সহজ সরল প্রাঞ্জল ভাষায় বা আর একটু সহজভাবে উপস্থাপনা করা যায় কিনা। তোমাদের কতটুকু বুঝছ তার উপরেই স্যার চেষ্টা করব তোমাদের ভিডিও আপলোড দেওয়ার জন্য। আমার মনে হয় যে তোমরা যারা আমার ভিডিওটা এই মুহূর্তে দেখতেছ, প্রথম থেকে এতটুকু দেখছ, তারা প্রত্যেকে সমকোণী ত্রিভুজের লম্ব, ভূমি, অতিভুজ চিহ্নিত করতে পারবে। আমি বিশ্বাস করি তোমরা একটা সমকোণী ত্রিভুজের লম্ব, ভূমি, অতিভুজ চিহ্নিত করতে পারবা। তোমাদেরকে আমি একটা কথা বলে রাখি এখান থেকে, যে নোট আকার মনে রাখবা যে সমকোণ ব্যতীত অর্থাৎ বা সমকোণী ত্রিভুজ ব্যতীত, সমকোণী ত্রিভুজ ব্যতীত অন্য কোনো ত্রিভুজের লম্ব, ভূমি, অতিভুজ নেই। অর্থাৎ আমি এখানে তোমাদের কি বোঝাতে চাইতেছি, আমি তোমাদের এখানে বলতে চাইছি এটাই, আমাদের তো অনেক ধরনের ত্রিভুজ আছে, সমকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, ওদিক নামে গেলাম কোন বেদে বলতেছি আমি, সূক্ষ্মকোণী, স্থূলকোণী, ওদের কখনো লম্ব, ভূমি, অতিভুজ নির্ণয় করতে পারবা না। শুধুমাত্র যে ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ, ওই ত্রিভুজটার আমরা লম্ব, ভূমি, অতিভুজ নির্ণয় করতে পারবো। এই কথাটার সারমর্ম অর্থাৎ সানানুতুল এই কথাটাই বোঝাচ্ছে যে সমকোণী ত্রিভুজ ব্যতীত অন্য কোনো ত্রিভুজের লম্ব, ভূমি, অতিভুজ নেই। যেমন তোমাদেরকে যদি আমি বলি যে আমি এখানে একটা ত্রিভুজ আঁকলাম, তোমাদেরকে আর বললাম যে বাবারা এখান থেকে বলো যে এখানে লম্ব কোনটা, তোমরা উত্তর দিতে পারবা না। কেন উত্তর দিতে পারবা না? কারণ এটা যে সমকোণী ত্রিভুজ, আমরা দেখি বলতেছি না এটা সমকোণী ত্রিভুজ না, আর সমকোণের কোনো চিহ্ন এখানে নাই।
এখানে কোথাও তোমাকে বলছে যেটা সমকোণের চিহ্ন আছে, কোথাও বলছে? কোথাও বলে নাই। এখানে কি দেখতে কি ঠিক এই চিত্রের মতো দেখা যাচ্ছে? এই চিত্রের মতো দেখা যাচ্ছে না, যেহেতু কোথাও সমকোণের চিহ্ন নেই আর দেখতেও সমকোণের মতো দেখা মনে হচ্ছে না, তাহলে এটা সমকোণী ত্রিভুজ না। আর এখান থেকে লম্ব, ভূমি, অতিভুজ নির্ণয় করতে আমরা পারবো না। ক্লিয়ার? কিন্তু তোমাকে যদি এখানে এই কথাটা দিয়ে দেয় তাহলে এটা সমকোণী ত্রিভুজ। কেন সমকোণী ত্রিভুজ? সমকোণের সাইনটা আছে, যে চিহ্নটা আছে এটা সমকোণী চিহ্ন। আশা করি বুঝাতে পারছি। এতটুকু বুঝলে আশা করি আমাদের যে আজকে তোমাদের ভিডিওটা দেখা সার্থক হবে। আর আমি তোমাদেরকে এতক্ষণ ধরে স্যারে পড়াচ্ছি, তাহলে আমারটাও কি আমার বোঝানো তোমাদের জন্য সার্থক হবে। তো তোমরা যদি এতটুকু যদি বুঝো তাহলে আমি সামনে অগ্রসর হতে পারি। তাহলে আমরা এতক্ষণে একটা সমকোণী ত্রিভুজের লম্ব, ভূমি, অতিভুজ নির্ণয় করা শিখে ফেললাম। এখন আমাদের এই লম্ব, ভূমি, অতিভুজ নিয়ে আমরা কিছু সূত্র শিখব। অর্থাৎ এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা কিছু সূত্র শেখার চেষ্টা করব। সূত্র শিখতে গেলে আমি এখানে তোমাদেরকে সরা লিখে রাখছি যে আমাদের গণিত সকল টিচের মোটামুটি এই 3টে সূত্র দিয়ে তোমাদেরকে ত্রিকোণমিতির সূত্রগুলো হাতে খড়ি অর্থাৎ হাতে খড়ি হিসেবে তোমাদেরকে শেখাতে অভ্যস্ত। তো এই 3টা কথা বলার আগে তোমাদেরকে আমি বলে নিই, একটা সমকোণী ত্রিভুজ থেকে 6টা সাইন পাওয়া যায়। কীরকম পাওয়া যায়? তোমাদের এখানে 6টা নাম আছে। আমাদের প্রথমটা নাম হচ্ছে সাইন, এরপর আমরা শিখতে পাবো এখান থেকে কস, এরপর আমরা এখান থেকে শিখবো ট্যান, তারপর আমরা এখান থেকে শিখবো সেক, তারপর আমাদের এখানে আরও আছে কোসেক, তারপর আমাদের এখানে আছে কট। অর্থাৎ একটা সমকোণী ত্রিভুজ থেকে আমাদের 6টা অনুপাত পাওয়া যায়। তো আমি আশা করি তোমাদেরকে এই 6টে সাইন, কস, ট্যান, সেক, কোসেক, কট কোথা থেকে আসছে তার চেষ্টা করব তোমাদেরকে এই ধরনের একটা ভিডিও দেওয়ার জন্য। তবে এখন শুধু মাথায় এতটুকু রাখো যে এখান থেকে সাইন, কস, ট্যান, সেক, কোসেক, কট এই 6টা মান বা 6টা নাম আমাদের আছে এখান থেকে। তো দেখো সাগরের লবণ আছে, এটা দ্বারা আমরা কি বুঝবো? এটা দ্বারা বোঝাবো এখান থেকে আমরা যে 6টা নাম লিখছি এখান থেকে আমরা সাইন কথাটা বের করব। অর্থাৎ সাইন থিটা সমান এই যে সাইন কীভাবে বুঝছো? সাগর লিখতে এস আসে না, এই যে সাগরে লবণ আছে, এটা দ্বারা বোঝাচ্ছে লতে মানে লম্ব আর আছে মানে অতিভুজ। সাগরে লবণ আছে অর্থাৎ লম্ব বাই অতিভুজ, সাইন মানে লম্ব বাই অতিভুজ। অর্থাৎ বুঝছোতে। এখন আর দেখো কবরে ভূত আছে, কবর বলতে আমরা কসকে বোঝাচ্ছি, কারণ কবরের প্রথম অক্ষর সি, এখানে প্রথম অক্ষর সিতে, সিতে আমি বোঝাচ্ছি কি কস। তো কস থিটা সমান কবরে ভূত আছে, এই ভূত মানে ভূমি, ভূত মানে ভূমি আর আছে মানে অতিভুজ। এরপর আসছে আমাদের টেরা লম্বা ভূত, অর্থাৎ টেরা মানে চোখ টেরা, তারপর লম্বা অনেক লম্বা, তারপর ভূত মানে কি ভূত, টেরা লম্বা, ভূত মানে লম্বা টেরা একটা ভূত আছে আমাদের সামনে। তো এখান থেকে আমরা কি শিখতে পারবো? এখান থেকে আমরা শিখতে পারবো টেনের সূত্রটা। অর্থাৎ টেনকে আমরা কি লিখতে পারবো? টেনকে আমরা লিখতে পারবো যে লম্ব বাই ভূমি। একটু লক্ষ্য করো তোমাদের এই 3টে সূত্র শিখো, মোটামুটি আমাদের বাকি 3টে সূত্র আমরা শিখে ফেলতে পারবো। কিভাবে? আমি মনে করি যে তোমরা যে এই 3টা ছড়া মুখস্থ করতে পারো, এই 3টা ছড়ার সাহায্যে আমরা মোট 6টা ত্রিকোণমিতিক অনুপাত মনে রাখতে পারবো। যে প্রথমটা হচ্ছে সাইন, সাইন মানে সাগরে লবণ আছে, লতে লম্ব, আসেতে অতিভুজ। কস মানে কবরে ভূত আছে, কতে কবর মানে কস, ভূ মানে ভূমি, আসে মানে অতিভুজ। আর টেরা লম্বা ভূত অর্থাৎ ট্যান, ট্যান মানে টেরা লম্বা ভূত, টেরা মানে ট্যান, লম্বা মানে লম্ব আর ভূত মানে ভূমি। অর্থাৎ সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, কস থিটা সমান ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। মনে রাখবা এই যে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, যেহেতু এখানে লম্ব আছে অতিভুজ আছে তাহলে এটা অবশ্যই 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 সমকোণী ত্রিভুজ থেকে আসছে। অর্থাৎ যখন আমরা সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ ইউজ করব তখন তোমাকে মনে রাখতে হবে এটা নিশ্চয় কোনো না কোনো সমকোণী ত্রিভুজের কাহিনী কথা বলতেছে।
তো দেখো তাহলে আমাদের মধ্যে যদি আমরা এই যে সাইন কস টেন এই তিনটা সূত্র শিখতে পারি, তাহলে এখন আমরা আসতে পারি যে বাকি তিনটা সূত্রের মধ্যে। বাকি তিনটা সূত্র কি আছে আমাদের? সেক আছে, কোসেক আছে আর কট আছে। মনে রাখবা সাইন যদি লম্ব বাই অতিভুজ হয়, সাইনের বিপরীতে পাওয়া যায় কোসেকে। সাইনের বিপরীতে কি বললাম? সাইনের বিপরীতে পাওয়া যাবে কোসেক। অর্থাৎ সাইন থিটা সমান যদি লম্ব বাই অতিভুজ হয় আর কোসেক হবে তার বিপরীতটা। কিভাবে? অতিভুজ যাবে উপরে আর লম্বটা আসবে নিচে। কি সোজা না? অনেক সোজা। যে যখন তুমি সাইন থিটা বলতে পারবা তখন তুমি কোসেকও বলতে পারবা, কারণ সাইনের বিপরীত করলে আমরা কোসেককে পাওয়া যাবে। একইভাবে যে কস থিটা সমান যদি ভূমি বাই অতিভুজ হয়, কসের বিপরীতে কি আছে? কসের বিপরীতে আছে সেক থিটা। অর্থাৎ কস থিটা সমান যদি ভূমি বাই অতিভুজ হয়, তাহলে আমার সেক থিটা সমান আসতেছে অতিভুজ বাই ভূমি। একেবারে সোজা, কি ফানির মতো সোজা, তাই না? দেখো একইভাবে ট্যান থিটা সমান যদি লম্ব বাই ভূমি হয়, তাহলে ট্যানের বিপরীতে কে আছে? ট্যানের বিপরীতে আছে আমাদের কট। অর্থাৎ আমরা এখানে কটকে কি লিখতে পারবো? কট থিটাকে লিখতে পারবো ভূমি ডিভাইড বাই লম্ব। দেখো দেখো কি সোজা, তাই না? একেবারে সোজা। যে আমরা যখন সাইন শিখছিলাম, সাইনকে আমরা কি বলছি? সাইনকে আমরা বলছি সাগরে লবণ আছে, অর্থাৎ লম্ব বাই অতিভুজ। সাইন যদি লম্ব বাই অতিভুজ হয়, কসেকটা হবে তার বিপরীতটা, অর্থাৎ অতিভুজ যাবে উপরে, লম্ব আসবে নিচে। তার মানে কসেক মানে অতিভুজ বাই লম্ব। একইভাবে কসকে আমরা কি বলছি? কবরে ভূত আছে, অর্থাৎ ভূমি বাই অতিভুজ। কিন্তু কসেকের বিপরীতে হচ্ছে কি? কসেকের বিপরীতে হচ্ছে সেক। কি লেখা যাবে? অতিভুজ বাই ভূমি। উল্টাই দেওয়া মানে ব্যস্তকরণ করে ফেলো। একইভাবে ট্যান মানে টেরা লম্বা ভূত, এর অর্থ হচ্ছে লম্ব বাই ভূমি। আর আমরা এখান থেকে ট্যানের বিপরীতে কাকে পাইছি? ট্যানের বিপরীতে পাইছি আমরা কট। ট্যান যদি লম্ব বাই ভূমি হয় আর বিপরীতকরণ করলে ভূমি যাবে উপরে, লম্ব আসবে নিচে, অর্থাৎ কট সমান ভূমি বাই লম্ব। আমার কথা তোমরা বুঝতে পারছো কিনা? তাহলে দেখো আমরা আজকের ক্লাসে যতটুকু আলোচনা করলাম তার একটু পিছন থেকে আরেকবার তোমাদেরকে বলার চেষ্টা করি। যে আমরা আজকে শিখতে পারলাম একটা ত্রিকোণমিতি কোথায় আলোচনা করা হয়, ত্রিকোণমিতি কাদের নিয়ে আলোচনা করা হয়, ত্রিকোণমিতিতে কোন ধরনের ত্রিভুজ নিয়ে আলোচনা করা হয়। যে আমরা শিখে ফেলছি এতক্ষণে ত্রিকোণমিতিতে সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা করা হয়। এবং একটা সমকোণী ত্রিভুজের তিনটা যে বাহু আছে, এই তিনটা বাহুর আমাদের নামও আমরা মুখস্থ করে ফেলছি, জেনে গেছি যে একটা সমকোণী ত্রিভুজের মধ্যে তিনটা বাহু থাকে, লম্ব, ভূমি, অতিভুজ। লম্ব কীভাবে বের করতে হয় আমরা শিখে ফেলছি, অতিভুজ কীভাবে বের করতে হয় তাও শিখে ফেলছি আমরা। তারপর যখন আমাদের একটা সমকোণী ত্রিভুজ থেকে লম্ব আর ভূমি, আমরা এই লম্ব আর অতিভুজ বের করতে পারবো, তখন আমরা অনায়াসে ভূমিটাকে বের করে ফেলতে পারি। আর যখন আমাদের লম্ব, ভূমি, অতিভুজ এই তিনটা জিনিস আমাদের শেখা হয়ে গেছে, এরপরে আসতে হবে আমাদের যে সাইন, কোসেক, কোস, সেক, ট্যান, কট, এখানে সূত্রগুলো আমাদের শিখে ফেলতে হবে। তো আজকে কথা না বাড়িয়ে আজকে তোমাদের এতটুকু স্যারে তোমাদেরকে শেখার চেষ্টা করছি। আশা করি তোমরা এতটুকু শিখাও, বাকিটা নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।